মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন হয় রুটি কাপড়া মকান, অর্থাৎ খাদ্য, পোশাক ও বাসস্থান। তাই প্রত্যেকটা মানুষের মধ্যেই আকাঙ্ক্ষা থাকে নিজস্ব একটি বাড়ি তৈরি করার। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, কিছু মানুষ অর্থের অভাবে নিজস্ব বাড়ি তৈরি করতে পারে না। আবার কিছু মানুষ জীবনে বহু অর্থ উপার্জন করেও নিজস্ব বাড়ি তৈরি করতে পারে না। এর কারণ হলো তারা কর্মসূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, কখনো কোয়ার্টারে, কখনো ভাড়া বাড়ি। কর্মশেষে শেষ জীবনে তাদের বাড়ি করার সুযোগ আর হয়ে ওঠে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখা দেখে কিভাবে বুঝবেন আপনার নিজস্ব বাড়ি হবে কিনা, আপনার হাতে বাড়ি তৈরি করার যোগ আছে কিনা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য, আপনারা দেখছেন মাই অ্যাস্ট্রোলজি। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে, ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। হাতের রেখা দেখে নিজস্ব বাড়ির বিচার বিশ্লেষণ করতে হলে আমাদের হাতে যে বিষয়গুলো দেখতে হবে, যে গ্রহের ক্ষেত্রগুলো দেখতে হবে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো মঙ্গলের ক্ষেত্র। কনিষ্ঠ আঙুলের নিচের এই ক্ষেত্রটিকে বলা হয় বুধের ক্ষেত্র, তার নিচে এই ক্ষেত্রটাকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র। অর্থাৎ হৃদয় রেখার নিচের যে অংশটা তাকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র, এবং তার নিচের এই অংশটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্র তুলনামূলক অনেকটাই বড়, মঙ্গলের ক্ষেত্র ছোট, বুধের ক্ষেত্র আরেকটু ছোট। তর্জনী আঙুলের নিচের এই ক্ষেত্রকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র, তার নিচে অর্থাৎ আয়ুরেখার মধ্যে, আয়ুরেখা মস্তিষ্ক রেখার নিচে যে ক্ষেত্রটা থাকে তাকে বলা হয় মঙ্গলের নিম্ন ক্ষেত্র। এই ক্ষেত্রকে রাহুর ক্ষেত্রও বলা হয়। তার নিচে এই ক্ষেত্রকে বলা হয় শুক্রের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ মঙ্গলকে বলা হয় ভূমির কারক। বাড়ি করতে গেলে নিজস্ব জমি থাকার প্রয়োজন রয়েছে। মঙ্গল শুধু ভূমির কারক নয়, মঙ্গল মামলা মোকদ্দমা কারক। যদি হাতে মঙ্গলের ক্ষেত্র সুন্দর, সুগঠিত, শক্তিশালী হয়, এই হলো মঙ্গলের উচ্চ ক্ষেত্র, আর এই হলো মঙ্গলের নিম্ন ক্ষেত্র। এই দুটো ক্ষেত্র যদি সুন্দর, সুগঠিত হয়, শক্তিশালী হয়, অপীড়িত না থাকে, কোনো অশুভ চিহ্ন না থাকে, তাহলে তাদের নিজস্ব জমি থাকবে বা নিজস্ব জমি তারা কিনতে পারবে। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন দেখা যায়, দেখুন মঙ্গলের উচ্চ ক্ষেত্রে স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষের হাতেই অশুভ চিহ্ন থাকে না, যা থাকে মঙ্গলের নিম্ন ক্ষেত্রে। কিন্তু তবুও কিছু কিছু মানুষের হাতে মঙ্গলের উচ্চ ক্ষেত্রেও অশুভ চিহ্ন তৈরি হয়ে যায়। যেমন এখানে 3-4টে রেখার দ্বারা জাল চিহ্নের মতো সৃষ্টি হয়, বা ক্রস চিহ্ন দেখা যায়, এইভাবে ক্রস চিহ্ন দেখা যায়। আবার কখনো কখনো কালো তিল বা কালো স্পট দেখা যায়। এই ধরনের চিহ্ন যাদের হাতে রয়েছে তাদের নিজস্ব জমি হওয়া অত্যন্ত মুশকিল। এরা পিতৃসূত্রীয় অর্থাৎ পূর্বপুরুষের সূত্রেও ধন প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা কম, জমি জমা প্রাপ্তির সম্ভাবনা কম। এবং এরা যদি নিজস্ব পয়সা দিয়ে জমি কেনারও চেষ্টা করে, সেখানেও কিন্তু কোনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারে। এছাড়াও মঙ্গলকে বলা হয় ভাতৃকারক গ্রহ, অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তির জন্য ভাইদের সঙ্গেও মামলা মোকদ্দমায় জড়াতে পারে। এবং যদি মঙ্গলের ক্ষেত্রে কোনো নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে বলা যায় সেই মামলা মোকদ্দমা সে হেরে যাবে। তাহলে মঙ্গলের উচ্চ ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন আছে কিনা দেখে নিতে হবে। যদি শুভ চিহ্ন থাকে, সেটা মঙ্গলের শক্তিকে অনেক বেশি বৃদ্ধি করবে। অর্থাৎ শুভ চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকতে পারে। এগুলো খুব রেয়ার। মঙ্গলের উচ্চ ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন এগুলো চট করে দেখা যায় না, কিন্তু যদি দেখা যায় তাহলে সেটা সুন্দর বা শক্তিশালী। আবার মস্তিষ্ক রেখাও যদি মঙ্গলের ক্ষেত্রের দিকে চলে আসে, মঙ্গলের ক্ষেত্র যদি শক্তিশালী থাকে, কোনো অশুভ চিহ্ন না থাকে, সেটাও জমি জমা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ ফল প্রদান করে। এরপরে মঙ্গলের নিম্ন ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে রাহুর ক্ষেত্রও বলা হয়। এই ক্ষেত্রটা বেশিরভাগ মানুষের হাতেই পীড়িত থাকে। এখানে একাধিক পরিমাণে রাহু রেখা থাকে, এরো রেখা। এই রেখাগুলো কিন্তু অশুভ ফলদায়ক। আর এই রেখা যদি বেরিয়ে হাতের মধ্যে প্রবেশ করে, যদি একটা দুটো রেখা থাকে খুব একটা সমস্যা হয় না। যদি একাধিক হিজিগিজি রেখা থাকে, তাহলে সেটাও কিন্তু জমি জমা সংক্রান্ত নিয়ে যথেষ্ট সমস্যা সৃষ্টি করে। মামলা মোকদ্দমা বা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া, কিনতে গেলে আইনি জটিলতা, এই ধরনের সমস্যাগুলো জমি জমা সংক্রান্ত হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রেও যদি কোনো শুভ চিহ্ন সৃষ্টি হয়,
এই ক্ষেত্রটা বেশ একটু যদি মাংসালো ধরনের হয়, স্পষ্ট হয়, কোনো অশুভ চিহ্ন নেই, একটা দুটো রাহু রেখায় কোনো প্রভাব পড়বে না, তাহলে তাদের নিজস্ব জমি হবে। এবার নিজস্ব জমির উপরে নিজস্ব বাড়ি হবে কিনা সেটা নির্ভর করে শুক্র, কারণ শুক্রকে বলা হয় ভোগের কারক, শুক্র সৌন্দর্যের কারক। শুক্র যদি মোটামুটি সাপোর্ট করে, তাহলে মঙ্গল শুক্র একসঙ্গে ভালো থাকলে তাদের নিজস্ব বাড়ি হয় এবং নিজস্ব গাড়ি হয়, কারণ শুক্র থেকে বাহনেরও বিচার বিশ্লেষণ করা হয় আর মঙ্গল থেকে ইঞ্জিনের বিচার করা হয়। অর্থাৎ শুক্র মঙ্গল একসঙ্গে ভালো থাকলে তাদের নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায়। কিন্তু বাড়ি তৈরি করতে গেলে আর একটা বিষয় দেখতে হবে। দেখা যাচ্ছে কারো হাতে শুক্রের ক্ষেত্র মোটামুটি রয়েছে, এখানে কিছু অশুভ চিহ্ন রয়েছে। অশুভ চিহ্ন বলতে জাল চিহ্ন সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ এর বাড়ি হবে, বাড়ি খুব সুন্দর নাও হতে পারে। শুক্র মঙ্গল একসঙ্গে যদি ভালো থাকে, অর্থাৎ শুক্র মঙ্গল, মঙ্গলের উচ্চক্ষেত্র মঙ্গলের নিম্নক্ষেত্র, যে ক্ষেত্রকে বলা হয় রাহুর ক্ষেত্র, এই ক্ষেত্র যদি একটু মাংসালো হয় আর এখানে যদি কোনো শুভ চিহ্ন দেখা যায়, শুভ চিহ্ন বলতে ত্রিভুজ চিহ্ন হতে পারে, চতুর্ভুজ চিহ্ন হতে পারে, তাহলে কিন্তু তাদের বিলাস বহুল বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাড়ি হতে গেলে শনির প্রভাব কিছুটা ভালো থাকতে হবে, কারণ শনিদেবকে বলা হয় ভাগ্যপতি বা কর্মফলদাতা। শনির ক্ষেত্র যদি অশুভ না হয়, শনির আঙুল যদি এককভাবে দাঁড়িয়ে থাকে, শনির আঙুল বক্র হলেও কিন্তু বাড়ি করতে সমস্যা সৃষ্টি হবে। শনির ক্ষেত্র ভালো থাকতে হবে, কারণ শনি নির্দেশ করে খনিজ পদার্থ, অর্থাৎ আপনার বাড়িতে যে মাটি খোঁচা হবে বা আপনার বাড়িতে কংক্রিটের কাজ হবে, লোহার কাজ হবে, এই সমস্ত নির্দেশ করে শনি। শনি থেকে লেবারের নির্দেশ করা হয়, অর্থাৎ আপনার বাড়ির উপরে যে যারা এসে কাজ করবে সেই সমস্ত লেবারের নির্দেশ করা হয় শনির থেকে। তাই শনির প্রভাব যদি কিছুটা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার বাড়ি করার সম্ভাবনা, বাড়ি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। দেখা যাচ্ছে শনির ক্ষেত্র ভালো রয়েছে, শনির ক্ষেত্রে একটি সুন্দর শনি রেখা রয়েছে, কিন্তু এখানে শনি রেখা পীড়িত হয়ে গেছে, কোনো এরো রেখার দ্বারা কেটে গেছে, তাহলে কিন্তু আপনার পুরনো বাড়ি কেনার সম্ভাবনা থাকবে, কারণ শনি কিন্তু পুরনো বাড়ি নির্দেশ করে। আর শনির ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত হয়, তাহলে নতুন বাড়ি হবে। শনির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন দেখা গেলে, শনির আঙুল সুন্দর সুগঠিত রয়েছে কিন্তু তারপরেও শনির ক্ষেত্রে একটি অশুভ চিহ্ন রয়েছে, অশুভ চিহ্ন বলতে ক্রস চিহ্ন থাকতে পারে, এটা অশুভ চিহ্ন, তাহলে আপনার কমপ্লিট পুরনো বাড়ি কেনার একটা সম্ভাবনা থাকবে। দেখুন, বাড়ি তৈরি করতে গেলে দরকার পড়ে ধন, আর ধনের কারক গ্রহ বৃহস্পতি। যদি হাতে বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে, তাহলে অর্থনৈতিক যোগানে সমস্যা হবে না, অর্থাৎ অর্থ সে উপার্জন করতে পারবে। আর বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো শুভ চিহ্ন থাকে, ক্রস চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন, স্টার চিহ্ন, বৃহস্পতির ক্ষেত্রে স্টার চিহ্ন যথেষ্ট ভালো ফল প্রদান করে। দেখুন, বৃহস্পতির ক্ষেত্রে যদি কালো ধরনের কোনো তিল থাকে, সেটাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভালো ফল প্রদান করে। হাতে তিল থাকা একদম ভালো না, কিন্তু হাতে দুটো স্থানে তিল থাকা ভালো, এক হচ্ছে বৃহস্পতির স্থানে আর হাতের মধ্যবর্তী অংশে। যেই তিল মুঠ করলে হাতের মুঠের মধ্যে চলে আসবে, যদি সেই তিল হাতের মুঠের বাইরে চলে যায়, তাহলে সেটা কিন্তু অশুভ ফল প্রদান করে। আর তিল যেই অবস্থানে থাকে, সেই স্থান সংক্রান্ত যথেষ্ট পরিমাণে অশুভ ফল প্রদান করে। কারণ আমি যত মানুষের হাতে তিল দেখেছি, যেই অবস্থানে তিল রয়েছে সেই তিল কিন্তু নেগেটিভ ফল প্রদান করে। এরপরে এমন বিশেষ কিছু চিহ্ন রয়েছে যেগুলো মঙ্গলের ক্ষেত্রে একটু ভালো থাকার পাশাপাশি হাতে সেই চিহ্নগুলো থাকলেও কিন্তু মানুষের বাড়ি তৈরি হয়। যেমন এই হলো মঙ্গলের উচ্চক্ষেত্র, এই হলো মঙ্গলের নিম্নক্ষেত্র। এই দুটি ক্ষেত্রের মাঝখানে যেই অংশটা, তাকে বলা হয় মঙ্গলের সমভূমি। কোনো কোনো জায়গায় এই ক্ষেত্রটাকে রাহুর ক্ষেত্রও বলা হয়। তো এই ক্ষেত্র যদি শুভ থাকে, তাদের বাড়ি নিজস্ব বাড়ি হয় এবং সেই বাড়িতে সুখ এবং শান্তিও হয়। কিন্তু এখানে যদি একাধিক হিজিবিজি রেখা থাকে, বেশিরভাগ মানুষের হাতেই এই মঙ্গলের সমভূমিতে এরো রেখা প্রচুর পরিমাণে দেখা যায়, অর্থাৎ সেই মানুষগুলো পারিবারিক অশান্তি কম বেশি ভোগ করে। আর এই ক্ষেত্রে যদি কোনো শুভ চিহ্ন সৃষ্টি হয়, যেমন এখানে শুভ চিহ্ন কী কীভাবে সৃষ্টি হতে পারে, যেমন মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত হয়ে মঙ্গলের ক্ষেত্রের দিকে চলে গেছে, বা মস্তিষ্ক রেখা এই পর্যন্তই এসেছে, মস্তিষ্ক রেখার সঙ্গে কোনো ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে,
এটাও নিজস্ব বাড়ি তৈরি করার ইঙ্গিত দেয়। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে ভালো থাকতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, কারো হাতে বৃহৎ ত্রিভুজ দেখা যায়। বৃহৎ ত্রিভুজ বলতে মস্তিষ্ক রেখা, আয়ু রেখা এবং একটি ভাগ্যরেখার দ্বারা বড় একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়, একে বলা হয় বৃহৎ ত্রিভুজ। আর মানি ট্রায়াঙ্গেল বলা হয় যদি একটি দুটি ঊর্ধ্বমুখী রেখার দ্বারা একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়, তাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। কিন্তু মস্তিষ্ক রেখা, আয়ু রেখার দ্বারা যেই ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয় তাকে বলা হয় বৃহৎ ত্রিভুজ। আয়ু রেখা, মস্তিষ্ক রেখা যদি ভালো থাকে আর মঙ্গলের ক্ষেত্র যদি ভালো হয়, তার হাতে একটি বৃহৎ ত্রিভুজ হলেও তার নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। হৃদয় রেখার সঙ্গে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও কিন্তু তার নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। হৃদয় রেখার উপরে এইভাবে যদি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয় তাহলে বাড়ি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। বা রবি রেখাকে যদি কোনো রেখা সাপোর্ট করে বা ভাগ্য রেখাকে যদি কোনো রেখা সাপোর্ট করে এইভাবে, তাহলেও কিন্তু তার নিজস্ব বাড়ি হয়। এই হচ্ছে রবি রেখা আর ভাগ্য রেখা, এখান থেকে উঠবে। যদি কোনো রেখা এইভাবে সাপোর্ট করে, সেখানে ভাগ্য রেখার সঙ্গেই একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে, তাহলে নিজস্ব বাড়ি হয়। যদি হৃদয় রেখার নিচের দিকেও ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয় তাহলেও কিন্তু নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কিন্তু এই ত্রিভুজ আবার এইভাবে হলে হবে না, ত্রিভুজ চিহ্নই হতে হবে। দেখা যাচ্ছে একটি রাহু রেখার দ্বারা, একটি ভাগ্য রেখার দ্বারা এখানে একটি ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু একটি ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে, সেটা মাথায় রাখবেন। তো ত্রিভুজ চিহ্ন সম্পূর্ণ ত্রিভুজ চিহ্ন হতে হবে। তো কোন বয়সে বাড়ি হবে? দেখুন, যে বয়সে ত্রিভুজ চিহ্ন দেখা যাবে সেই বয়সে বাড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমনি যদি হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন থাকে, ত্রিভুজ চিহ্ন কোন বয়সে শুরু হয়েছে সেই বয়সে তার বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন হৃদয় রেখাকে বয়সের বিচার বিশ্লেষণ করা হয়, যেমনি বুধ ও রবির ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত 25 বছর, রবি ও শনির ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত 50 বছর, বৃহস্পতি ও শনির ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত 75 বছর। তো হৃদয় রেখা এই 75 বছর পর্যন্তই ঠিক আছে, কারণ তারপরে হৃদয় রেখা দেখাও যায় না বেশিরভাগ মানুষের হাতে। আর হৃদয়ভিত্তিক সাহস অর্থাৎ তার মানসিক জোর 75 বছর বয়সের পরে থাকেও না। তো এই বয়সের মধ্যে যে কোনো জায়গায় ত্রিভুজ চিহ্ন থাকলে সেই বয়সে তার বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে ভালো থাকতে হবে, আমি বারবার বলে রাখছি। আরেকটা বিষয় মনে রাখবেন, যদি হাতে কেতুর ক্ষেত্র দুর্বল হয়, শনির ক্ষেত্র কিছুটা দুর্বল হয়, মঙ্গল ভালো রয়েছে, মঙ্গলের নিম্ন ক্ষেত্র ভালো রয়েছে, শুক্র ভালো রয়েছে, বৃহস্পতি ভালো আছে, কিন্তু কেতু অত্যন্ত দুর্বল, শনি দুর্বল, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সুন্দর বাড়ি তৈরি করলেন, কিন্তু বাড়ি তৈরি করার পরিবেশটা খুব একটা ভালো পাবেন না। অর্থাৎ কোনো নোংরা জায়গায় আপনার বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যেখানে বাড়ি করছেন, কেতুর প্রভাবে দেখা যায় তার আশেপাশে যথেষ্ট নোংরা রয়েছে, অথবা কোনো গলির মাথায় গিয়ে আপনি বাড়ি করেছেন, তারপরে আর কোনো রাস্তা নেই, আপনার বাড়ি শেষ। এখানে কেতুর প্রভাব কিছু না কিছু থাকে। রাহু যদি অত্যন্ত প্রভাবিত করে, দেখা যাচ্ছে বৃহস্পতি ভালো রয়েছে, শনি ভালো রয়েছে, কিন্তু রাহুর দ্বারা হাত অত্যন্ত প্রভাবিত, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভাঙা বাড়ি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ নিজস্ব বাড়ি তো থাকবে কিন্তু সেই বাড়ি খুব একটা ভালো থাকবে না, ভাঙাচোরা বাড়ি থাকবে। রাহুর নেগেটিভ প্রভাবে মানুষ ভাঙাচোরা বাড়িতে বসবাস করে, কিন্তু রাহু শুক্র মঙ্গলের পজিটিভ প্রভাবে যদি শুভ প্রভাব থাকে তাহলে তারা বিলাসবহুল বাড়িতে থাকে, তারা সুন্দর বাড়িতে থাকে এবং বিলাসবহুল বাড়িতে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন। আপনারা কমেন্ট করলে আমাদের মনোবল বাড়ে। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।